বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা কিন্তু সবাই পছন্দ করি। তাহলে সুন্দর লম্বা ঘন চুল পেতে হলে শুধু মাথায় শ্যাম্পু আর তেল লাগালেই চলবে না, তার সঙ্গে তোমাদের করতে হবে এই রকম ধরনের রেমেডি। আর এই রেমেডিটা চুলকে শুধু লম্বা আর ঘন করতে সাহায্য করবে না, তার সঙ্গে তোমার চুলকে শাইনি লুক দেবে, চুলটা স্ট্রেট করবে, চুলের গ্রোথ করবে। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা স্টুকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চুল কি করে ভালো করব, চুলের গ্রোথ কি করে করব, চুল তাড়াতাড়ি লম্বা কিভাবে করব, ইভেন চুল পড়ে যাচ্ছে সেটা কি করে বন্ধ করব, এরকম কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকটা মেয়েদেরই হয়ে থাকে। আজকে কিন্তু সেই সমস্যার সমাধান করতে চলে এসেছি আমি। দেখো, এমন একটা আজকের ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে যেটা দিয়ে তোমাদের সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন দেখো, আমরা কিন্তু চুল গ্রোথের সঙ্গে সঙ্গে আমাদের চুলটার লুকটা যেন দেখতে সুন্দর হয় বা চুলটা যেন সুন্দর হয় সেটা কিন্তু আমরা চাই। তাই শুধু যে চুলটা লম্বা হবে বা চুল পড়া ঝরে যাবে সেটা বন্ধ করে দেবো তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আমরা চাই চুলটা যেন শাইনি লুক দেয়, সুন্দর দেখতে হয় আর একটা গ্লেজি ভাব যেন চলে আসে চুলে। তো সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের করে দিতে চলেছে। চুল পড়া কমাবে, চুলের গ্রোথ হবে, চুল একটা সুন্দর শাইনি লুক দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু হেয়ার গ্রোথও হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু চুল লম্বা হতে শুরু করবে। এতগুলো একসঙ্গে জিনিস কিন্তু তোমরা এই একটা রেমেডি করে কিন্তু পেতে চলেছ। আজকের রেমেডিটা দারুণ দারুণ, যারা করবে তারা একবার করেই বুঝতে পারবে যে দ্বিতীয়বার আবার করতে চলেছো তোমরা। আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা আগে এটা বাড়িতে তৈরি করে চুলে লাগিয়ে দেখো, তারপর কি ফল পাও তারপর তোমরা আমাকে কমেন্টে এসে কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, আজকের যে ভিডিওটা শেয়ার করছি চলো সেটা আগে চটপট দেখে নিই। বন্ধুরা, আমাদের এই রেমেডিটা করতে মাত্র ঘরোয়া 2-3টে জিনিস লাগবে। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমাদের ঘরে সবসময়ই থাকে, আর তার সঙ্গে নিয়েছি প্রথমে ঢ্যাঁড়সগুলোর বোটার দিকটা আর মাথার দিকটা কেটে নিলাম, যেভাবে আমরা রান্নায় ব্যবহার করি ঠিক সেইভাবে। এবারে আমি পেঁয়াজটারও খোসাটা ভালো মতো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে 4 টুকরো করে নেব। দেখো আমি কিভাবে টুকরো করছি, তোমরাও ঠিক সেইভাবেই করবে। বন্ধুরা, আমরা কিন্তু এখন কম বেশি সবাই জেনে গেছি যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী। পেঁয়াজের আজকাল তেল পাওয়া যাচ্ছে, পেঁয়াজের হেয়ার টনিক পাওয়া যাচ্ছে, আরও বিভিন্ন রকম নানান কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখো, এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার তোমরা এখানে চাইলে যে কোনো কড়াই নিতে পারো, যে কোনো বোল বাটি ধরনের যে হয় বড় ধরনের সেটাও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে হামলদিস্তার যে ছেঁচনিটা সেটা দিয়ে, যেটার মধ্যে আমি তৈরি করবো রেমেডিটা সেটার মধ্যেই ছেঁচে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে। দেখো 3টে ঢ্যাঁড়সকেও ভালো মতো আমি ছেঁচে নেব। এবার তোমরা চাইলে এই হামলদিস্তাটার মধ্যেও করতে পারো, শিলপাটাতেও করতে পারো, যার যেটা সুবিধা মনে হয় সে সেটাতে করতে পারো। এবার এতে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে এলাম, পেঁয়াজগুলোকেও সেম এইভাবেই আমি ছেঁচে নেব। বন্ধুরা, গরমে প্রচণ্ড পরিমাণে স্ক্যাল্প কিন্তু ঘেমে যায়, সেখান থেকে চুলের গোড়া নরম হয়ে যায় আর সেখান থেকে কিন্তু চুল পড়া শুরু হয়। আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে খুশকিও কিন্তু অনেকেরই দেখা দেয়। এই খুশকি থেকে শুরু করে চুল পড়া, তার সঙ্গে নতুন চুল গজানো, এই সমস্ত কিছু কিন্তু এই পেঁয়াজের রস আটকাতে সাহায্য করে। দেখো বন্ধুরা, পেঁয়াজের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাস। এতে চুলের গোড়া চুলকবে কম, তার সঙ্গে সঙ্গে কিন্তু চুল পড়াও কমাবে। তো দেখলেই তো, এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে এবার গ্যাস অন করে এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। মিনিমাম এটা তোমাকে 10 মিনিট ধরে করতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখো, আর খুব হাই করো না, হাই করলে উতলে পড়ে যেতে পারে আর একটু ফেনা ফেনা হয়ে যাবে, তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর তোমরা কি জানো বন্ধুরা, ঢ্যাঁড়স আমাদের চুলের জন্য কিভাবে উপকার করে? ঢ্যাঁড়স কিন্তু আমাদের চুলের একটা প্রাকৃতিক কন্ডিশনার, যা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে চুলের একদম শাইনি লুক নিয়ে চলে আসবে, তার সঙ্গে চুল নরম ও মসৃণ হবে। এর সঙ্গে সঙ্গে কিন্তু ঢ্যাঁড়স যদি রেগুলার বেসিসে ইউজ করা যেতে পারে তাহলে কিন্তু চুল স্ট্রেট করতেও ভীষণভাবে সাহায্য করে। তো মিনিমাম 10 মিনিটের মতো ওই পেঁয়াজ আর ওই ঢ্যাঁড়সটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিলাম, ফুটিয়ে ঠান্ডা করে এবার সেটার যে জলটা রসটা বের করে নিলাম। এবার খুব ভালো মতো চেপে চেপে বের করে নিলাম। এবার এটাতে আমি মেশাবো 1 পাতা শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু। এই শ্যাম্পুটা দিয়ে তোমরা কি করবে, ভালো মতো এটাকে গুলে নেবে। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারো, যেই শ্যাম্পু ব্যবহার করো সেটাই নিতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে 1 পাতার মতো নিলেই যথেষ্ট, আর খুব বেশি যদি লম্বা চুল হয় তাহলে সেখানে 2 পাতা ব্যবহার করতে পারো। দেখো, আমরা যে ঢ্যাঁড়সটাকে বয়েল করলাম সেটার যে নির্যাসটা বের করেছি সেটাকে দেখো একটা কন্ডিশনারের মতো কিন্তু দেখাচ্ছে। দেখো, ঢ্যাঁড়স কিন্তু চুলের উজ্জ্বলতা বাড়ায়, চুলের উস্কো খুস্কো ভাবকে কমায়, চুলকে ঘন লম্বা করতে সাহায্য করে। এছাড়াও ঢ্যাঁড়স চুলের ময়েশ্চারাইজার কিন্তু ধরে রাখে।
তো এটাকে এখন আমার চুলে আমি অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করবে। দেখো আমার চুলটা না অনেক পরিমাণে ছোট ছিল। আমার আফটার প্রেগনেন্সির পরে ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, সেই কারণে আমি চুলগুলোকে একদম ছোট করে কেটে ফেলেছিলাম, আর সঙ্গে হেয়ার গ্রোথও ছিল না, আরও অনেক নানান সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। তারপরে আমি যখন আমার হোম রেমেডিসগুলো শুরু করলাম, আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লাই করে আমার চুলের এই অবস্থা এসছে। দেখো চুলটা কিন্তু আগের তুলনায় আশা করি তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভালো হয়েছে। আর এটা কিন্তু আমার চুলের একদম ন্যাচারাল কালার, আমি কিন্তু বাইরের কোনো কিছু ইউজ করি না, যা করার আমি বাড়িতেই হোম রেমেডিসগুলো করে থাকি। এবার দেখো একটা মোটা চিরুনি দিয়ে চুলটাকে ভালো মতো কম করে নিলাম। আমার চুলটা একটু ডাল, একটু রুক্ষ শুষ্ক হয়ে আছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, আমার চুলের মধ্যে সেরকম কোনো কিছু অ্যাপ্লাই করার আমি সময় পাচ্ছিলাম না। আজকে আমি এই রেমেডিটা যখন করব তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা আমার বন্ধুরাও আমার ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করে। তো দেখো এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম সোজা সোজা মতো টেনে দিচ্ছি, এতে কিন্তু হেয়ার স্ট্রেট যেটা বলে সেটাও কিন্তু মানে খুব ভালো মতো হয়ে যাবে। এই ঢ্যাঁড়সেরই একটা হেয়ার স্ট্রেটনিংয়ের আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম ওটা, তো তোমরা ওটা একটু চেক আউট করতে পারো, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিব। তো দেখো এটাকে একদম গোড়ার থেকে চুলের ডগা পর্যন্ত খুব ভালো মতো টেনে টেনে অ্যাপ্লাই করে নিলাম। এবার এটাকে না তোমরা বাঁধবে না, চুলটাকে এইভাবেই সোজা মতো রেখে দেবে, খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই, 5 থেকে জাস্ট 10 মিনিট টাইম ধরে রাখলেই যথেষ্ট। ব্যাস তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে, অলরেডি ওটার মধ্যে শ্যাম্পু দেওয়া আছে। তোমরা যখন জল দিয়ে ধোবে মাথাটা তখন অলরেডি ফেনা ফেনা বেরোতে শুরু করবে, তার সঙ্গে যদি এক্সট্রা আরও কিছু শ্যাম্পু লাগে সেটা দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবে। এখানে কিন্তু কোনো কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আর যদি কারো ইচ্ছে হয় যে কন্ডিশনার ব্যবহার করবে তাহলে তোমরা করতে পারো, এতে কিন্তু কোনো সমস্যা নেই। আর এখানে দেখো আমার ছোট ছোট হেয়ার গ্রোথ হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে দিয়ে এরকম ছোট ছোট বেবি হেয়ারগুলো বেরিয়েছে। এটার কারণ হচ্ছে আমি একটা রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি, যেটা তেল বানিয়ে আমি রিসেন্ট আমার মাথায় অ্যাপ্লাই করছি। আমি 1 মাস যাবত আমি সেই তেলটা ব্যবহার করছি, তাতেই আমার হেয়ার গ্রোথ হচ্ছে। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো দেখলেই তো বন্ধুরা, ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আজকের রেমেডিটা তৈরি হয়েছে। আর এটাকে তোমরা হেয়ার মাস্ক বলবে না হেয়ার প্যাক বলবে আমি কিচ্ছু জানি না, এটার আমি নিজেই তৈরি করেছি, এটার কি নাম দেবো আমি বুঝতে পারছি না, তোমরা এটার নাম ঠিক করে নাও। তবে হ্যাঁ, একটু টাইম সাপেক্ষ ব্যাপার, অবশ্যই একটু টাইম নিয়ে করতে হবে, কিন্তু এটা তো তোমাকে প্রত্যেক দিন করতে হচ্ছে না বা প্রতি সপ্তাহ করতে হচ্ছে না, এটা কিন্তু মাসে জাস্ট 2 বার করতে হবে। 15 দিন অন্তর অন্তর তোমরা এটা করে দেখো, তোমরা একটা দারুণ মানে ফল পাবে। যাদের চুলগুলো ড্যামেজ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, মানে চুলের কোনো জীবনই নেই, তোমরা এইটা লাগানোর পরে চুলের একটা মানে প্রাণ ফিরে পাবে, মানে আমি কথা দিচ্ছি। তোমরা জাস্ট মানে রেমেডিটা করে দেখো, রেমেডিটা করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো আর কতটা সুন্দর রেমেডিটা। তবে একটু টাইম নিয়ে করতে হবে ঠিকই, কিন্তু মানে টাইম নিয়ে করার পরও যেই ফলটা পাচ্ছ তখন মনে হবে যে না, আমি যে টাইমটা দিয়েছি সেটা আমার কাজে লেগেছে। তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছ বা কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ বা কী ধরনের সমস্যার সমাধান মানে চাচ্ছ তোমরা, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু সেরকম ভিডিও আনার অবশ্যই চেষ্টা করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর যারা করোনি তাড়াতাড়ি করো, আরও সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে। তো চলো আজকের জন্য বাই বাই, টাটা।